লাইভে একটু এলাম একটা স্পেশাল জিনিস দেখানোর জন্য। এই মুহূর্তে আমি রয়েছি দমদম নাগেরবাজার ডায়মন্ড প্লাজাতে। আমি পেছন দিকটা দেখিয়ে দিচ্ছি, এখানে রয়েছি। আমি সামনেটাও একটু দেখিয়ে দিচ্ছি। ডমিনোস, মেট্রো ক্যাফে পরপর রয়েছে, এখানেও দেখাচ্ছি, এগুলো রয়েছে। কেন লাইভে এলাম? লাইভে আসার কারণ হচ্ছে 99 টাকার জিনিস কেনা হচ্ছে, 100 টাকার নোট দেওয়া হচ্ছে, ডমিনোজ 1 টাকা ফেরত দিতে পারছে না। তাদের বক্তব্য আপনাকে কার্ডে পেমেন্ট করতে হবে, নাহলে খুচরো নেই। মিত্র ক্যাফেতে জল নিতে গেলাম, 20 টাকা জলের বোতলের দাম, তাকে 50 টাকার নোট দেওয়া হলো, সে 30 টাকা ফেরত দিতে পারবে না। তাদের বক্তব্য আপনি কার্ডে পেমেন্ট করুন। তাহলে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি, এমন অনেক মানুষ আছে যারা কার্ড ইউজ করতে পারে না বা অনলাইন সিস্টেম তারা জানে না। ইভেন আমি আইনক্সের সামনেও একটা লাইভ ভেবেছিলাম করবো, কিন্তু আমি চলে এসেছি বলে করতে পারিনি। সিনেমার টিকিট কাটবো, 300 টাকার টিকিটের দাম, তাকে 500 টাকার নোট দেওয়া হচ্ছে, সে খুচরো দিতে পারবে না। তার বক্তব্য আপনি অনলাইন করুন। তাহলে আমার বক্তব্য আপনাদের কাছে, মানে সরকারের কাছে, যারা এটা অনলাইন করে মাথা শেষ করে দেন, তাদের কাছে একটা বক্তব্য, যাদের ক্রেডিট কার্ড ফ্যাসিলিটি নেই বা ডেবিট কার্ড সেভাবে চালাতে পারে না, অনলাইন করতে পারে না, তাহলে তারা সিনেমা দেখবে না, তারা এরকম ফুড প্লাজায় খেতে আসবে না। ক্যাশ তো ক্যাশলেস। এবং আইনক্সের মেয়েটি আমাকে বলছে আমার তো ক্যাশলেস করে দেওয়া হচ্ছে। মানে এই নিয়মটা কবে থেকে চালু হলো যে ক্যাশলেস করে দেওয়া হবে? তাহলে তো এগিয়ে ভারত, অনলাইন ইন্ডিয়া, এগিয়ে ভারত যে করা হচ্ছে, তাহলে যার ক্রেডিট কার্ডের ফ্যাসিলিটি নেই বা যে ডেবিট কার্ড ইউজ করতে পারে না, অনলাইন ইউজ করতে পারে না, তার মানে সে সিনেমা দেখতে যাবে না, সে ডায়মন্ড প্লাজা বা এই ফুড প্লাজার মতো এরকম জায়গায় সে খেতে আসবে না। একটা অদ্ভুত জিনিস। সেই জন্যই আমি আজকে এটা হট করে লাইভে এলাম।